নমস্কার বন্ধুরা, আজকে একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। কড়াই দেখে মনে হচ্ছে এগুলো ডিম, কিন্তু ডিম না। তাও আবার দেখুন, ঠিক যেন মনে হবে হাঁসের ডিম খাচ্ছে। না, এটা একটা ডাল আলু দিয়ে দেখতে ডিমের মতো জিনিস হবে। মটর ডাল, চাইলে আপনারা মুসুর ডাল দিয়েও এটা বানাতে পারেন। 4-5 ঘন্টা মটর ডালকে ভিজিয়ে দিয়ে তার মধ্যে যথারীতি স্বাদ মতো নুন, চিনি, লঙ্কা আর গরম মশলা, হলুদ দিয়ে মিক্সিং জারে পেস্ট করে নেবেন। চাইলে শিলেও বেটে নিতে পারেন। হ্যাঁ, দেখুন, আলুকে মাঝারি সাইজের এইভাবে সুন্দর করে ছাড়িয়ে নিয়ে দুভাগে ভাগ করে নিতে হবে। আপনারা যদি বড় ডিম খেতে চান তাহলে বড় আলু দিয়ে এটা বানাবেন, আর যদি মাঝারি সাইজের ডিম খেতে চান তাহলে মাঝারি সাইজের আলু দিয়ে ডিম বানাবেন। তো দেখুন, মাঝখানটা একটা চামচের পেছন দিক দিয়ে এইভাবে সুন্দর করে গোল করে আলুটাকে তুলে নিতে হবে। এইটুকুই যে একটু খাটুনির কাজ, তবে সেরকম না, পাকা রাঁধুনিরা এটুকু কাজ করে ফেলতেই পারে। দেখুন কি সুন্দর একটা গর্ত হয়ে যাচ্ছে, তবে আরেকটু বড় করতে হবে গর্তটা। তার কারণ মাঝের গর্তটা একটু বড় করলে ডালের পুরটা অনেকটা বেশি ওখানে ঢুকবে। আবারও বলছি, মুসুর ডাল কিংবা মটর ডাল, যে কোনো ডাল দিয়েই আপনি পুরটা বানাতে পারেন। দেখুন, এই যে আলুর মাঝখানে একটা গর্ত মতো করেছি, তাতে কিন্তু এই কুসুমের মতো ডিমটা আমি ভরে দিলাম। আর এটা নিরামিষ, সম্পূর্ণ নিরামিষ। নিরামিষ দিনেও খেতে পারেন, আবার যখন গ্রেভি বানাবেন পেঁয়াজ আদা রসুন দিয়েও বানাতে পারেন। তবে যারা পেঁয়াজ আদা রসুন খায় না তারা নিরামিষভাবে বানাতে পারেন। দেখুন তো কি সুন্দর মনে হচ্ছে না? আধখানা ডিম হয়ে গেল। ঠিক এইভাবে যতগুলো চাইবেন আপনি আলুকে গর্ত করে নিয়ে মাঝখান থেকে আলুগুলো তুলে নিয়ে চামচের সাহায্যে এইভাবে পুরটাকে ভরে দেবে। এইবার একটা ডেকচিতে সামান্য গরম জল দিয়ে এরকম একটা ঝাঁঝরিতে সব আলু আর এই পুর ভরা ডিমের মতো দেখতে জিনিসগুলোকে 5 থেকে 10 মিনিট ভাপিয়ে নেবেন। ফুল আঁচে, অর্থাৎ ফুল ফ্লেমে এটা ভাপিয়ে নেবেন। দেখুন কি সুন্দর জমাট বেঁধে গেল। ভাপানোর এটাই উদ্দেশ্য যে সুন্দরভাবে জমাট বেঁধে যাবে। এইদিকে গ্রেভি বানানোর জন্য একটুখানি গরম জল দিয়ে কড়াইতে, তাতে টমেটো, স্বাদ মতো লঙ্কা, গোটা গরম মশলা, ধনে, জিরে দিয়ে একটুখানি ফুটিয়ে নেবেন। নিয়ে এবার আপনি চাইলে মিক্সিং বলেও এটাকে পেস্ট করে নিতে পারেন, আবার শিলেও বেটে নিতে পারেন। হ্যাঁ, আদাটা কিন্তু আমি পরে দিয়েছি, তার কারণ একটা আদার কাঁচা ভাবে ভালো লাগবে, তাই আদাটা আমি পরে দিলাম। আপনারা চাইলেই গ্রেভিতে পেঁয়াজ রসুনও দিতে পারেন, তবে এটা সম্পূর্ণ নিরামিষভাবে আমি বানিয়েছি। দেখুন তো, একটুকু কিন্তু ওই ডালের পুরগুলো ছাড়ছে না ভাপিয়ে ফেলার জন্য। সুন্দর করে ভেজে নিলাম। দেখুন তো, মনে হচ্ছে না যে ডিম ভাজছি? আর বেশ মাঝারি সাইজের ডিমগুলো দেখতেও খুব সুন্দর। এপিট ওপিট উল্টিয়ে ভালো করে একটু ভেজে নিলাম। ভাপানোর সময় খানিকটা আলু সিদ্ধ হয়ে গেছিলো। আবার এই চাপা দিয়ে খুব অল্প তেলেই কিন্তু এগুলো রান্না হয়ে যাবে। এই যে এপিট ওপিট করে ভাজলে সেটাও একটু আলুটা সিদ্ধ হয়ে গেল। আর দেখুন, আমি কিন্তু আর তেল দিলাম না, খুব কম তেলেই রান্নাটা হবে। ফোড়নে জিরে তেজপাতা দিলাম আর ওই পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম। এইবার যথারীতি একটু নুন, চিনি, স্বাদ মতো যে যেরকম মিষ্টি খাবেন, হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। কারণ যে কোনো রান্নায় মশলা কষানোতে স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দিলাম। চাপা দিয়ে 5 মিনিট মতো ভালো করে মশলাটা ফুটিয়ে নিলাম। এইবার এই আলুগুলোকে, পুর ভরা আলুগুলোকে আমি দিয়ে দেব। দিয়ে 10 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে গ্যাসে ফুটিয়ে নেব। যথারীতি নাড়াচাড়া করে আলুর দিকগুলো জলে দিয়ে দিলাম। 10 মিনিট পর দেখুন মশলা অর্থাৎ জলটা শুকিয়ে এসেছে। এইবার একটু, যেহেতু নিরামিষ রান্না, তাই একটু ঘি
আবার একবার গুঁড়ো গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই হয়ে গেল ডিম আলুর ডালনা। এবং কেউ বুঝতেই পারবে না যে এটা ডিম নয়। আর একটা মজাদার রেসিপিও হলো। তাই আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। দেখুন তো, ডিমের মতো, আর খেতেও খুব সুস্বাদু হবে। আবারও বলছি, আপনারা মুসুর ডাল, ছোলার ডাল, যে কোনো ডাল দিয়ে বানাতে পারবেন। রান্নাটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। ভালো থাকবেন। ধন্যবাদ।